রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার শরীফ যেখানে উনি দাঁড়িয়ে খুতবা দিতেন এবং ওনার যে হুজরা মোবারক ছিল, এখন যে ওনার রওজা মোবারক আছে, এর মাঝখানে যে জায়গা আছে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। এবং এই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নফল নামাজ পড়া অজস্র সওয়াব আছে। যে হাজিরা, যে মুসলমানরা জিয়ারতের জন্য যান, রিয়াজুল জান্নাতে লাইন লেগে থাকে নামাজ পড়ার জন্য। যারা গেছেন তারা জানেন লাইন লেগে থাকে, একজন শেষ করলো অন্যজন তার জায়গায় চলে এলো, আবার সে শেষ করলো পিছন থেকে আরেকজন চলে এলো, এরকম ভিড় লেগে থাকে। সেখানে শুধু 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। ওই নফল নামাজ কোন সাধারণ জায়গাতে পড়ছে না, সে জান্নাতের বাগানে নামাজ পড়ছে। যে রাসূল পাকের মিম্বার এবং রওজার মাঝখানে জায়গা আছে, সেটা জান্নাতের বাগান আছে। কেন আছে? এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে বেরোতেন, মিম্বারে যেতেন, মিম্বার থেকে নামতেন, হুজরাতে যেতেন। সারা জীবন ওখানে কত হাজার যাতায়াত করেছেন, এত মুবারক পড়েছে ওই জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিয়েছেন। কত বড় মর্যাদা আছে রাসূল পাক, ওনার কদমে মুবারক পড়েছে ওই জায়গায় বারবার। তো এই জায়গায় জান্নাতের বাগান আছে, দুনিয়াতে আছে ওই জায়গায়, কিন্তু জান্নাতের বাগান আছে, রিয়াজুল জান্নাত। 2 রাকাত নফল নামাজ যদি আপনি পড়লেন, যে জায়গায় রাসূল পাকের কদমে মুবারক পড়েছে, সেই জায়গায় মাথা রাখছেন, সেই জায়গায় কত বেশি হয়ে গেছে আপনি মনে করুন। আল্লাহর দরবারে সেই জায়গার মর্তবা কত আছে, যেখানে রাসূল পাকের কদমে মুবারক পড়েছে। সেই জন্য ওই নামাজ আপনার মেরাজুল মুমিনিন আছে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং তার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আতা করবেন, যেটা কিয়ামতের দিনে মানুষ দেখবে আশ্চর্য হয়ে যাবে যে কত সওয়াব। তো ব্রাদার ইসলাম, আল্লাহ তৌফিক দেয় আপনাদেরকে যেন আপনারাও রাসূল পাকের রওজা মুবারকের জিয়ারত করতে পারেন, রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারেন। আমি সেখানে পড়ে এসেছি, আমাদের পীর মুর্শিদ পড়ে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে রাসূল পাকের সাদকা হলে, ওনার ডাক হলে আপনারাও যাবেন, আপনারাও ওখানে পড়বেন ইনশাআল্লাহ। অসম্ভব কিছু নাই, এটা মনে করবেন না যে আমার কাছে টাকা নেই, আমি কি করে যাব। যদি ওনার ডাক চলে আসে, আপনাদেরকে হযরত ঈসার উদাহরণ দিয়ে বললাম, যদি ওনাদের ডাক চলে আসে, দুনিয়ার যে কোনো কোণে আপনি থাকবেন, যে কোনো অবস্থাতে থাকবেন, আপনার কাছে যদি সেই ব্যবস্থা না থেকে যাবার গ্যাপ থেকে আপনার ব্যবস্থা হবে, আপনি সেখানে পৌঁছে যাবেন ঠিক সময় ইনশাআল্লাহ।